সোমবার মণিপুরের উখরুল জেলায় সন্দেহভাজন জঙ্গিরা আসাম রাইফেলসের একটি কনভয়ের ওপর অতর্কিত হামলা চালালে আসাম রাইফেলসের 40 ব্যাটালিয়নের 2 সদস্য নিহত হন। এই ঘটনার পর দীর্ঘক্ষণ ধরে গোলাগুলি ও ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। নিহতদের পরিচয় জানা গেছে, তারা হলেন ওয়ারেন্ট অফিসার বলবন সিং এবং রাইফেলম্যান CM সিং, যিনি কনভয়ের একটি গাড়ি চালাচ্ছিলেন। হামলায় দুজনেই গুরুতর আহত হন এবং তাৎক্ষণিক চিকিৎসা সত্ত্বেও পরে মারা যান। নিরাপত্তা কর্মকর্তাদের মতে 40 আসাম রাইফেলসের একটি কনভয় তাদের ক্যাম্প থেকে একটি পুলিশ স্টেশনের দিকে যাওয়ার সময় সাংসাকের নিকটবর্তী নুংসাংকং গ্রামের কাছে এই অতর্কিত হামলাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহভাজন জঙ্গিরা কনভয়ের যাত্রাপথের একটি সেতুর 2 পাশে 3টি হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস IED পুঁতে রেখেছিল। কনভয়টি এলাকাটি অতিক্রম করার সময় 2টি IED বিস্ফোরিত হয় এবং এরপর একাধিক দিক থেকে ভারী গোলাগুলি শুরু হয়, যাকে কর্মকর্তারা একটি সমন্বিত হামলা বলে বর্ণনা করেছেন। আসাম রাইফেলসের সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেয়, যার ফলে প্রায় 1 ঘণ্টা ধরে তীব্র গোলাগুলি চলে। পরবর্তী তল্লাশি ও নিরস্ত্রীকরণ অভিযানে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত IED উদ্ধার করে। আহত সৈন্যদের উন্নত চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার আগে সাংসকের আসাম রাইফেলস ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কর্মকর্তারা পরে নিশ্চিত করেন যে উভয় সৈন্যই তাদের আঘাতের কারণে মারা গেছেন। হামলার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী এলাকাটিতে ও তার আশেপাশে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ এবং তদন্ত চলছে। কর্তৃপক্ষ এখনও জড়িত জঙ্গি গোষ্ঠীটিকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করেনি। মণিপুরের মুখ্যমন্ত্রী জুমনাম খেমচন্দ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহত কর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, সরকার এই ধরনের সহিংসতা বরদাস্ত করবে না এবং আশ্বাস দেন যে এর জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে আইন অনুযায়ী গ্রেফতার ও বিচার করা হবে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দ স্কন্ধৌজামও এই অতর্কিত হামলার নিন্দা করেন। এটিকে রাজ্যের শান্তি ও সম্প্রীতি ক্ষুণ্ণকারী একটি হামলা বলে বর্ণনা করেছেন। এক্সে একটি পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং আত্মবিশ্বাস জানান যে নিরাপত্তা সংস্থাগুলো অপরাধীদের বিচারের আওতায় আনতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মণিপুরে চলমান নিরাপত্তা অভিযানের মধ্যেই এই হামলাটি ঘটল, যেখানে জঙ্গি কার্যকলাপ দমন এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ও রাজ্য বাহিনী সংবেদনশীল এলাকাগুলোতে মোতায়েন রয়েছে।